নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ভুগে আর্থিক ক্ষতি। সন্তানের রয়েছে কি কর্মসংস্থান, উন্নতি ও সফলতা? রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ? রয়েছে কি দ্বিবিবাহ বিবাহের যোগ? রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা? খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মোকদ্দমা ও বৃত্তিমূলক শিক্ষায়? প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে? ঝামেলা বিবাদ থেকে দূরে থাকুন, নইলে আইনি ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা। কর্মীলোক কর্মী ভালোবাসে, কর্মের যোগ কি রয়েছে? আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তির যোগ? নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 25/11/2024 থেকে 1/12/2024 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার বা ফলাদেশ করে থাকি, তাই নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ ফল পেয়ে থাকি। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এ সপ্তাহের গ্রহের সন্নিবেশ অনুযায়ী বিচার বা ফলাদেশ করছি, যা আপনাদের এ সপ্তাহের কিন্তু গাইডলাইন। এরপরে চলে আসছি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করছে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। রবি অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। বুধ জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তবে 27/11-তে বুধ কিন্তু বক্রতা আরম্ভ করছে। শুক্র ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে রয়েছে। 30/11-তে শুক্র উত্তরাষাঢ়া নক্ষত্রে গমন করবে। শনি বক্রতা ত্যাগ করে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং চন্দ্র এ সপ্তাহে 25/11-তে উত্তরা ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাত্রাপথ আরম্ভ করবে এবং এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে যাত্রাপথ কিন্তু শেষ করবে। এই হলো গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। এরপরে আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গলের ফলদান করার ক্ষমতা রয়েছে এবং চন্দ্র মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন চন্দ্র ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, কন্যা রাশিতে 25 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি হচ্ছে 8-5-10-11-6-4-এর নির্দেশক। ওই দিন আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং মানসিক টেনশন কোথাও থেকে আপনাদের চলে আসবে। কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, চাকরিতে মান সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের কর্মলাভ এবং আর্থিক স্থিতিতে আপনাদের একটু স্থিতিশীল রয়েছে। প্রেমে সফলতা ওই দিনের জন্য রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। যখন 25 তারিখ পেরিয়ে 26 তারিখে ঠিক ওই ষষ্ঠ ভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র হচ্ছে 6-4-4-6-এর নির্দেশক। তাই আজকে আপনারা কিন্তু মধ্যম বা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক ও সম্পদ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মানসিক শান্তি ও কাজকর্মে বিকেলের পরে দিকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন বা সফলতা আসবে। রোগ থেকে মুক্তি, হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু 25 তারিখে রয়েছে। ঠিক তখন 27 তারিখে চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। মঙ্গল এখানে 4-1-8
10-11, 6-4 নির্দেশক, এবং তুলা রাশিতে 4-1-8, 10-11 এবং 7-4 নির্দেশক। আর্থিক স্থিতিশীল থেকে আপনারা উন্নতির জায়গাটা কিন্তু ওই দিন পাবেন। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা রয়েছে, এবং বিকেলের পর আপনারা সব দিক দিয়ে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। স্ত্রীর কাজকর্মে সফলতা, দাম্পত্য সুখ ওই দিন কিন্তু রয়েছে। যখনই সপ্তমভাবে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে, তখন 28-11-তে সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু এখানে 12, 9, 10, 11 এবং 7-4 নির্দেশক। রাহুর দ্বারা দিনটি কিন্তু আপনাদের তৃপ্তি পাবেন, বা সব কাজে কিন্তু সফলতা কিন্তু ওই দিন পাবেন। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, এবং ওই দিন আপনাদের ভাগ্য সহায় হবে, মান সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। পিতার কর্মের সঙ্গে যুক্ত বা সাহায্য করা, ব্যবসায় সাফল্য এবং অগ্রগতির সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখনই 29-11-তে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি তুলা রাশিতে রয়েছে এবং বৃশ্চিক রাশিতে রয়েছে, 30-11 সকাল পর্যন্ত রয়েছে। ওর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 2, 9, 12, 7-4 নির্দেশক। আর্থিক স্থিতিতে আপনারা ওই দিন অগ্রগতি রয়েছে, ভাগ্য ওই দিন সহায় হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, পিতার কর্মে যুক্ত বা সাহায্য করা, কাজকর্মের অগ্রগতি, ব্যবসা সফলতা, এবং পিতার স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। যখনই চন্দ্র বৃশ্চিক রাশিতে অষ্টমভাবে প্রবেশ করবে, অষ্টমভাবে 30 তারিখে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি এখানে 11, 10, 9, 12 এবং 8-4 নির্দেশক। ভাগ্য সহায় না হলেও কাজকর্ম ও অর্থ ব্যাপারে নিজের চেষ্টায় উন্নতি এবং সফলতা কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রেই ভালো। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ চলবে, এবং সম্পত্তির যোগও কিন্তু ওই দিন রয়েছে। যখন 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে ঠিক অষ্টমভাবে যখন প্রবেশ করবে চন্দ্র, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে 8-6-3, 8-6-3 এবং 8-4 নির্দেশক। যেহেতু আজকের দিনটি কিন্তু সতর্কতা হয়ে আপনাদের কিন্তু চলতে হবে। আজ একটু বাধা বিপত্তি আপনারা কিন্তু সব দিক দিয়ে পাবেন, তারপরে কিছু কিছু জায়গায় সফলতা কিন্তু এনে দেবে। ওই দিন মাথা ঠান্ডা করে সব কাজগুলো করে দিনগুলো অতিবাহিত করুন। রাস্তাঘাট দিক দিয়ে সতর্কতা অবলম্বন, এবং শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা হয়তো আপনাদের আসতে পারে, সেই বিষয়ে চিন্তা রয়েছে। যোগাযোগমূলক ব্যবসায় কিছুটা সফলতা কিন্তু ওই দিন পাবেন। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি এ সপ্তাহে কিন্তু ফল আপনারা অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতির বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, এবং বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, এদের কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। যেহেতু চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে কিন্তু গমন করবে, যখন চন্দ্র পঞ্চম ভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি এখানে 7-4, 10, 9, 5-3 নির্দেশক। আজ রবির মাধ্যমে আপনারা তৃপ্তি লাভ করবেন, বা সব বিষয়ে কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা, স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কাজকর্মে যুক্ত থাকলে সেখান থেকে আর্থিক উন্নতি এবং সফলতা রয়েছে। ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে, প্রেমে কিন্তু সফলতা রয়েছে, দাম্পত্য জীবনে কিন্তু ওই দিন আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখনই 25 তারিখ পেরিয়ে 26 তারিখে যখন হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র এখানে 5-3-3-5 নির্দেশক। আজকে চন্দ্রের মাধ্যমেও কিন্তু দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ যাবে, বা তৃপ্তি লাভ অতি অবশ্যই করবেন। আর্থিক দিক দিয়ে বা ব্যবসা বাণিজ্যে অগ্রগতি বা সফলতা উন্নতির জায়গা কিন্তু রয়েছে। সন্তানের সাফল্য, চাকরিতে ট্রান্সফার বা পরিবর্তন কিন্তু দিতে পারে, সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, এবং প্রেমে কিন্তু সফলতা কিন্তু ওই দিন পাবেন। যখনই 27 তারিখে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র হচ্ছে চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 3-7-12, 5-3, তুলা রাশিতে 3-7-12, 6-3 নির্দেশক। তাই আর্থিক স্থিতিশীল কিন্তু ওই দিন রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, স্ত্রী বা সন্তানের কর্মলাভের যোগও রয়েছে। অবৈধ কাজকর্মে
সতর্কতা অবলম্বন। যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে এবং দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখনই ষষ্ঠভাবে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে, তুলা রাশিতে 28 তারিখে সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 11, 8, 9, 10, 6, 3 নির্দেশক। রাহুর মাধ্যমে কিন্তু একটু ভাগ্য বিড়ম্বনা আপনারা অতি অবশ্যই পাবেন। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা সাহায্য করা, নিজস্ব ব্যবসা বাণিজ্য কিন্তু চলনসই রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। ছোটোখাটো লটারি প্রাপ্তির যোগও রয়েছে এবং দাম্পত্য জীবনে সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। যখনই 29 তারিখে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে এবং ওই বিশাখা নক্ষত্রটি 30 তারিখ 12টা পর্যন্ত রয়েছে। বৃহস্পতি এখানে 1, 8, 11, 6, 3 নির্দেশক। আর্থিক দিক দিয়ে আপনারা মিশ্র ফল পাবেন, তবে হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তির যোগ বা লটারির যোগও কিন্তু রয়েছে। দ্বিবিবাহের যোগও কিন্তু রয়েছে এবং নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই ভালো। চাকরিতে সম্মানহানির যোগও কিন্তু রয়েছে, সেই কারণে যতটা সতর্কতা থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য জীবনে সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। যখন সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 30 তারিখ অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি এখানে 10, 9, 11, 8, 7, 3 নির্দেশক। আজ শনির মাধ্যমে সব কাজে কিন্তু সফলতা এবং তৃপ্তি লাভ করবেন। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, হঠাৎ কিন্তু অর্থ আপনাদের আসতে পারে, সেটা লটারি থেকে। ব্যবসা বাণিজ্য কিন্তু চলনসই রয়েছে। দাম্পত্য সুখ কিন্তু লগ্নিতে কিন্তু আপনারা ওই দিন শেয়ার বা এতে লগ্নি করতে পারেন। যখনই 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্র এই সপ্তমভাবে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে 2, 7, 5, 2, 7, 5, 7, 3 নির্দেশক। আজকেও বুধের মাধ্যমেও কিন্তু শুভ ফল বা তৃপ্তি লাভ করবেন। আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কর্মে যুক্ত থাকে সেখানে উন্নতির সফলতা জায়গা রয়েছে। প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু বুধ ফলদান করার ক্ষমতা রাখে এবং চন্দ্র মিথুন রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে যখন প্রবেশ করবে 25 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি এখানে 6, 3, 9, 8, 4, 2 এর নির্দেশক। আর্থিক স্থিতিতে আপনারা উন্নতি অতি অবশ্যই পাবেন। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা একটা চলে আসবে। ব্যবসা বাণিজ্যে উদ্যম এবং অগ্রগতি সম্ভাবনা রয়েছে। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। ছোটোখাটো কিন্তু ওই দিন রবির মাধ্যমে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 26 তারিখ হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র কিন্তু 4, 2, 2, 4 এর নির্দেশক। আজ কিন্তু চন্দ্রের মাধ্যমে কিন্তু তৃপ্তি আপনারা পাবেন বা আর্থিক উন্নতি, ব্যবসা চলনসই, প্রেমে সফলতা, বিদ্যায় কিন্তু শুভফল রয়েছে। মাতার থেকে কিছুটা অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের কিন্তু বাতাবরণ কিন্তু ওই দিন চলবে এবং 27, 11তে যখন চিত্রা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে 2, 6, 11, 9, 8, 4, 2 এর নির্দেশক। যেহেতু 2, 6, 11 নির্দেশক হয়েছে, আর্থিক লাভ, আজ হঠাৎ কিন্তু অর্থ প্রাপ্তি বা লটারি থেকে আসার সম্ভাবনা রয়েছে। নেশা থেকে যতটা দূরে থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা বা শরীর দুর্বলতার জায়গাটা কিন্তু রয়েছে। গৃহ পরিবারে শান্তি থাকলেও দাম্পত্য জীবনে কিন্তু সমঝোতা করে আপনাদের চলতেই হবে। এবং যখন পঞ্চম ভাবে যখন তুলা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 28 তারিখে সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে যেটা 10, 7, 8, 9, 5, 2 এর নির্দেশক। আজ রাহুর মাধ্যমেও কিন্তু আপনারা তৃপ্তি লাভ করবেন, আর্থিক লাভ, কাজকর্মে অগ্রগতি, ব্যবসা চলনসই রয়েছে। দ্বিবিবাহের যোগও কিন্তু পাবেন এবং অবৈধ প্রেমে বা কাজকর্মে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখনই 29 তারিখে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 12, 7, 10, 2 এবং 5, 2 এর নির্দেশক। আর্থিক ব্যয়বহুল বুঝে একটু শুনে কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো।
ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। যদি বাইরের কোম্পানির সঙ্গে যদি আপনারা ব্যবসার সঙ্গে লেনদেন করে থাকেন তাহলে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। সন্তানের কর্মলাভ এবং দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। যখন ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 30-11-তে অনুরাধা নক্ষত্রের অধিপতি হওয়া কিন্তু শনি এখানে 9, 8 এবং 10, 7, 6, 2 এর নির্দেশক। আজ শনির দ্বারা কিন্তু কর্মলাভের যোগ বা ট্রান্সফার আপনাদের দিতে পারে। তবে নেশা বা অবৈধ কাজকর্ম থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটা ভালো, বা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। আর্থিক স্থিতি থেকে উন্নতির পথে কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে আপনাদের চলতে হবে। যখন 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন ষষ্ঠভাবে চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে 6-4-1 এবং 6-4-1, 6-2 এর নির্দেশক। স্বাস্থ্যগত পরিস্থিতিতে একটু সতর্কতা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আর্থিক স্থিতিশীল রয়েছে, চাকরিতে সম্মান লাভের সম্ভাবনা রয়েছে, ব্যবসা বাণিজ্যে জায়গায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কিন্তু যাবতীয় ব্যাপারে আপনারা কিন্তু বুঝে শুনে ডিসিশন নেবেন, কারণ ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, কারণ বুধ কিন্তু বক্রতা অবস্থায় কিন্তু রান করছে। সেই কারণে এই সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে এবং এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র এবং মঙ্গলের ফলদান করার ক্ষমতা রয়েছে। যেহেতু কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। যখন তৃতীয় ভাবে চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে 25 তারিখ উত্তর ফাল্গুনী নক্ষত্রে, তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি এখানে 5, 2, 8, 7 এবং 3, 1 এর নির্দেশক। আজ রবির মাধ্যমে কিন্তু যাবতীয় ব্যাপারে তৃপ্তি লাভ করবেন। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে, ব্যবসা বাণিজ্যে চলনসই রয়েছে, ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক রয়েছে, দ্বিবিবাহের যোগ, সেখান থেকে কথাবার্তার জায়গা কিন্তু আপনারা পাবেন। যখনই 26 তারিখে হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র 3-1-1-3 এর নির্দেশক। চন্দ্রের মাধ্যমে কিন্তু আজকে সারা দিনটা কিন্তু আপনাদের ভালো যাবে। আর্থিক লাভ, মানসিক শান্তি, সঙ্গ সুখ এবং গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু আপনারা পাবেন। ঠিক 27 তারিখে যখন চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 1, 5, 10, 8, 7, 3, 1 এর নির্দেশক। আর্থিক পরিস্থিতিতে একটু স্থিতিশীল রয়েছে, ব্যবসায় অগ্রগতি, সন্তানের কর্ম লাভের সম্ভাবনা রয়েছে, স্ত্রীর আর্থিক সাফল্য, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই ভালো। শেয়ারে আপনারা ইনভেস্ট করলে আপনারা করতে পারেন, দাম্পত্য জীবনে সুখ কিন্তু রয়েছে। যখন তুলা রাশিতে যখন চন্দ্র চতুর্থভাবে প্রবেশ করবে 28 তারিখে সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 9, 6, 7, 8, 4, 1 এর নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, নেশা থেকে দূরে, এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু সমস্যা কিন্তু চলে আসবে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল এবং আর্থিক দিক দিয়ে স্থিতিশীল কিন্তু রয়েছে। যখনই 29 তারিখে বিশাখা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এখানে 11, 9, 6, 1 এবং 4, 1 এর নির্দেশক। আর্থিক স্থিতিতে কিন্তু অগ্রগতি, ভাগ্য দিন সহায় হবে, ব্যবসা বাণিজ্য কিন্তু সফলতা রয়েছে এবং উদ্যমশীলতাও রয়েছে। তার সঙ্গে সঙ্গে পিতার কাজকর্মে যুক্ত বা সাহায্য করা। স্বাস্থ্যগত বিষয়ে মাঝে মধ্যে কিন্তু সমস্যা দেখা দিতে পারে এবং পিতা ও মাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। যখনই পঞ্চম ভাবে বৃষ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, যখনই পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্র প্রবেশ করবে 30-11-তে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি হচ্ছে 8, 7, 9, 6, 5, 1 এর নির্দেশক। রোগ থেকে আরোগ্য, চাকরিতে সতর্কতা, মান সম্মান হানির কিন্তু যোগ রয়েছে, ব্যবসা বাণিজ্য কিন্তু স্থিতিশীল রয়েছে, মানসিক টেনশন এবং নেশা থেকে দূরে থাকবেন এবং দাম্পত্য জীবনে কিন্তু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু
বুধ বুধ যেহেতু 5-3-12 5-3-12 এবং 5-1-এর নির্দেশক, আর্থিক স্থিতিশীল, ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল রয়েছে, অবৈধ কাজকর্মে সতর্কতা, দ্বিবিবাহের যোগ দেবে, কাছে পিঠে হয়তো ছোটোখাটো ভ্রমণ দিতে পারে। তবে বুধ যেহেতু বক্রতা আরম্ভ করে দিয়েছে, সেই কারণে যে কোনো ডিসিশন নেবেন খুব চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে যদি আপনারা দেখেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এ সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি কল্যাণ করার ক্ষমতা রাখে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দ্বিতীয় ভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে 25-11-তে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি এখানে 4-1-7-6 2-12 নির্দেশক, আর্থিক ব্যয় থাকলেও অর্থ কিন্তু আপনাদের আসবে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা, ব্যবসা বাণিজ্যে কিন্তু মিশ্র ফল রয়েছে। মাতার সাহায্যে আপনারা মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলার সম্ভাবনা রয়েছে এবং চাকরিতে সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। এবং 26-11-তে যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ নক্ষত্রে যখন প্রবেশ করবে 2-12 এবং 12-2-এর নির্দেশক, তাই ওই দিন কিন্তু একটু ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং ক্লান্তিবোধ একটু অনুভব করবেন। অযথা তর্ক বিতর্কে একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে বিনিয়োগ করা চলবে না, সম্মান হানির যোগও কিন্তু আপনারা রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, যখনই 27 তারিখে চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 12-4-9 7-6 12-2-এর নির্দেশক, আর্থিক ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। পিতার ব্যবসায় সাহায্য করা বা যুক্ত হওয়া এবং দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। মাতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা কিন্তু চলে আসবে। যখন তৃতীয়ভাবে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে 28 তারিখে 8-5-7-6 এবং 3-12 নির্দেশক, সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, আর্থিক স্থিতিতে অগ্রগতি এবং স্বাস্থ্য বিষয়ে তুলনামূলকভাবে ভালো রয়েছে। অবৈধ প্রেম বা কাজকর্মে একটু সতর্কতা অবলম্বন, ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা, নেশা থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো। দাম্পত্য জীবনে কিন্তু মনোমালিন্য রয়েছে, একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। যখন 29 তারিখে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এখানে 10-5-8-12 3-12 নির্দেশক, ব্যবসায় কাজে একটা কাছে পিঠে আপনারা ভ্রমণ করতে পারেন বা অবৈধ ব্যাপারে বা নেশা থেকে সতর্ক হন এবং সন্তানের দ্বারা আপনারা ক্লেশ পেতে পারেন। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন, প্রেমে কিন্তু বাধা রয়েছে। যখন চতুর্থভাবে তুলা রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র এখানে 30-11-তে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি এখানে 7-6-5-8 4-12 নির্দেশক, আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। যদি আপনারা ভাড়া বাড়িতে থাকেন কিন্তু বাড়ি আপনাদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা বা যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা, নেশা থেকে যতটা দূরে থাকবেন আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন, নাহলে কিন্তু সমস্যার দেখা দিতে পারে। যখনই 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তখন বুধ 4-2-11 4-2-11 4-12 নির্দেশক, আর্থিক উন্নতি ও লাভ রয়েছে। মূল্যবান দ্রব্য বা সম্পত্তির যোগও রয়েছে, দ্বিবিবাহের যোগও রয়েছে। ব্যবসা বাণিজ্য চলনসই কিন্তু চলবে, কিন্তু বুঝে শুনে আপনাদের যাবতীয় ব্যাপারে ডিসিশন বা কাগজপত্রে সই সাবাদ এইটা করলে আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ বুধ কিন্তু বক্রতা আরম্ভ করে দিচ্ছে। সেই কারণে সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের কাছাকাছি আপনারা এ সপ্তাহে কিন্তু ফল কিন্তু পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, তাই কেতু এবং এর অধিপতি গ্রহ বুধ এদের কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে কিন্তু গমন করবে। যখন চন্দ্র রাশি ভাবে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে 25 তারিখে 3-12-6-5-1-11 নির্দেশক, যত্র আয় তত্র ব্যয় কিন্তু রবির মাধ্যমে পাবেন। স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো রয়েছে। সন্তানের উচ্চশিক্ষা কর্মলাভের যোগও রয়েছে এবং চাকরিতে সম্মান লাভ, প্রেমে কিন্তু ওই দিন সফলতা রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু একটু স্থিতিশীল রয়েছে এবং শেয়ার মার্কেটে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। যখনই 26 তারিখে হস্তা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু
চন্দ্র চন্দ্র এখানে 1-11-11 নির্দেশক, তাই চন্দ্রের মাধ্যমে কিন্তু আজকের দিনটি আপনারা তৃপ্তি লাভ করবেন, সুস্বাস্থ্য, আর্থিক আয় বৃদ্ধি ঘটবে এবং সুখাদ্য ভোজন, ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদের চলনসই রয়েছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি, প্রেমে কিন্তু সফলতা ওই দিন কিন্তু পাবেন। যখনই 27 তারিখে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, 11-3-8, 6-5 এবং 1-11 নির্দেশক। আর্থিক উন্নতি, হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগ, সেটা শেয়ার থেকেও দিতে পারে এবং লটারি থেকেও দিতে পারে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে, সন্তানের কর্ম লাভ এবং উন্নতি জায়গা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। প্রেমে কিন্তু ওই দিন সফলতা রয়েছে, আপনারা শেয়ারে কিন্তু ইনভেস্ট কিন্তু করতেও পারেন। যখন দ্বিতীয়ভাবে তুলা রাশিতে সাথী নক্ষত্রে প্রবেশ করবে 28-11-তে, এর অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 7-4-5-6-2-11 নির্দেশক। আজ কিন্তু রাহুর দ্বারা কিন্তু তৃপ্তি লাভ আপনারা অতি অবশ্যই করবেন। এখানে সন্তানের উচ্চশিক্ষা, কর্মলাভের যোগ এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সাফল্য রয়েছে এবং নিজস্ব ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু রয়েছে, দ্বিবিবাহের যোগও কিন্তু আপনাদের চলে আসতে পারে। এরপরে যখন 29-11 বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এখানে 9-4-7-11-2-11 নির্দেশক। বৃহস্পতির দ্বারাও কিন্তু আজ সব কাজে কিন্তু সফলতা কিন্তু পাবেন বা তৃপ্তি লাভ করবেন। আর্থিক উন্নতি বা সচ্ছলতা কিন্তু রয়েছে, ব্যবসা বাণিজ্যে চলনসই রয়েছে, পিতামাতার সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে বা সেখান থেকে আপনারও সম্পত্তি ক্রয় করার যোগও রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন তৃতীয়ভাবে যখন চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, বৃশ্চিক রাশিতে 30-11-তে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি হচ্ছে 6-5-4-7-3-11 নির্দেশক। আজ শনির দ্বারা কিন্তু মিশ্র ফল আপনারা পাবেন এবং স্বাস্থ্য বিষয়ে তুলনামূলকভাবে ভালো রয়েছে। কাজকর্মের এখানে বাধার মধ্যে সফলতা এবং যোগাযোগমূলক যারা ব্যবসা বা কাজকর্মে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভফল রয়েছে। দাম্পত্য জীবনে একটু কিন্তু সমঝোতা হয়ে চললে ভালো। এবং 1-12-তে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে 3-1-10 এবং 3-11 নির্দেশক। আর্থিক উন্নতি, ভাই বোন আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা বা সুসম্পর্ক, যোগাযোগমূলক ব্যবসা বাণিজ্যের সফলতা এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য সুখ, নেশা থেকে একটু দূরে থাকবেন এবং যাবতীয় ব্যাপারে কিন্তু আপনারা ডিসিশন নিতে গেলে বুঝে শুনে খুব চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। কারণ যেহেতু বুধ বক্রতা আরম্ভ করেছে, হয়তো ভুল ডিসিশন আপনাদের কাছে চলে আসতে পারে, সেই কারণে একটু বুঝে শুনে নিলে আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এই সপ্তাহে কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিলে যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তুলা রাশির সাপেক্ষে চন্দ্র দ্বাদশ ভাব, রাশি ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। যখন দ্বাদশ ভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে 25 তারিখ, রবি এর অধিপতি গ্রহ 2-11-5-4-12-10 নির্দেশক। রবির মাধ্যমে কিন্তু তৃপ্তি লাভ করবেন, যত্র আয় তত্র ব্যয় রবির মাধ্যমে কিন্তু পেলেও কাজকর্ম ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সফলতা ওই দিন পাবেন। প্রেমে সফলতা রয়েছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে, মান সম্মান লাভ এবং যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই 26 তারিখে চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে, চন্দ্রের হস্তা নক্ষত্রে 12-10-10-12 নির্দেশক। আজ চন্দ্রের মাধ্যমে কিছুটা হলেও অশুভ ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। ব্যয়বহুল রয়েছে ওই দিনটি, অলসতা একটা ভাব কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, সংসারে চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে ও আত্মীয় সঙ্গে একটু মনোমালিন্য কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেন। যখন 27 তারিখে যখন চিত্রা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 10-2-7 এবং 5-4-10-12 নির্দেশক। আর্থিক উন্নতি ও লাভ, ব্যবসা বাণিজ্য অগ্রগতি সাফল্য, সন্তানের উচ্চশিক্ষা, কর্ম লাভের যোগ এবং সম্পত্তি ক্রয়ের যোগও কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। গৃহ ও পরিবারের শান্তি, দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। যখন চন্দ্র
রাশিভাবে অর্থাৎ তুলা রাশিতে যখন প্রবেশ করবে 28 তারিখে সাথী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কিন্তু রাহু, 6, 3, 4, 5, 1, 10-এর নির্দেশক। রাহুর দ্বারাও কিন্তু আজ তৃপ্তি লাভ করবেন। রোগ থেকে আরোগ্য, যদি আপনারা ভাড়া বাড়িতে থাকলে বাড়ি আপনাদের ছাড়বার সম্ভাবনা বা যোগ সৃষ্টি হচ্ছে। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে, নাম যশ বৃদ্ধি এবং দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। 29 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি হওয়া কিন্তু বৃহস্পতি 8, 6, 3, 10 এবং 1, 10-এর নির্দেশক। আজকে কিন্তু বাধা বিপত্তির একটুখানি পাবেন বৃহস্পতির দ্বারা। চাকরিতে মান সম্মানহানির যোগও রয়েছে, সেই কারণে সতর্কতা অবলম্বন। অবৈধ কাজকর্মে সতর্কতা। স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা। কাজকর্ম ব্যবসা বাণিজ্যে কিছুটা হলো বাধাপ্রাপ্ত ওই দিন পাবেন এবং দাম্পত্য জীবনে যতটা সমঝোতা করে চলতে পারবেন ওই দিনের জন্য আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে। যখন দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 30/11-তে অনুরাধা নক্ষত্রের অধিপতি হওয়া কিন্তু শনি হচ্ছে 5, 4, 3, 6, 2, 10-এর নির্দেশক। আর্থিক উন্নতি, চাকরিতে সম্মান লাভ, ট্রান্সফার বা পরিবর্তনের যোগ এবং ব্যবসা চলনসই রয়েছে। মামলা থাকলে মামলায় জয়লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু সমঝোতা করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো এবং নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। যখন 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে যখন চন্দ্র, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে 2, 9, 12, 2, 9, 12 এবং 2, 10-এর নির্দেশক। আর্থিক ব্যয় ভাব কিন্তু ওই দিন রয়েছে। পিতার ব্যবসা বাণিজ্যে যুক্ত বা সাহায্য করা, পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে, কিন্তু যাবতীয় দিক দিয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ডিসিশন বা যাবতীয় ব্যাপারে স্থির চিন্তা ভাবনা করে নেবেন, যেহেতু বুধ বক্রতার মাধ্যম দিয়ে পাস করছে। সব মিলিয়ে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এই সপ্তাহে এনে দেবে। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু বৃশ্চিক রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে 11, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন একাদশভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের 25 তারিখে, এর অধিপতি গ্রহ কিন্তু রবি 1, 10, 4, 3, 9, 11-এর নির্দেশক। আজ রবির দ্বারা কিন্তু আপনারা তৃপ্তি লাভ পাবেন, সব বিষয়ে সফলতা, আর্থিক লাভ, নিজের চেষ্টায় আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা এবং নাম যশ বৃদ্ধি এবং সম্পত্তির যোগও কিন্তু আপনাদের রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখনই 26 তারিখে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে 11, 9, 9, 11-এর নির্দেশক। চন্দ্রের মাধ্যমেও কিন্তু আজকে আপনারা তৃপ্তি লাভ করবেন। ভ্রমণের যোগ রয়েছে, পিতার আশীর্বাদ লাভ এবং পিতার ব্যবসা বাণিজ্যে সফলতা, দেবালয়ে ভ্রমণ, আর্থিক লাভ এবং দাম্পত্য সুখ, শেয়ারে কিন্তু আপনারা ওই দিন ইনভেস্ট করতে পারেন। চিত্রা নক্ষত্রে যখন 27 তারিখে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 9, 1, 6, 4, 3, 9, 11-এর নির্দেশক। স্বাস্থ্য বিষয়ে একটুখানি সতর্কতা, একটু অধিক শ্রম করাবে। কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে সফলতা, চাকরিজীবীদের ক্ষেত্রে মান সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রেই ভালো। যখন দ্বাদশভাবে তুলা রাশিতে চন্দ্র সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে 28 তারিখে, সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু হচ্ছে 5, 2, 3, 4, 12, 9-এর নির্দেশক। আর্থিক ব্যয় ভাব দিল, আর্থিক উন্নতি কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্য কিন্তু চলনসই রয়েছে। দ্বিবিবাহের যোগ রাহুর মাধ্যমে পাবেন এবং সন্তানের কর্মলাভ এবং যতটা নেশা থেকে দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। বিবাহিত জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন 29 তারিখে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 7, 2, 5, 9 এবং 12, 9-এর নির্দেশক। আজ বৃহস্পতির দ্বারা আপনারা কিন্তু তৃপ্তি লাভ করবেন। ব্যবসা বিষয়ে সফলতা পাবেন, পিতার ব্যবসায় যুক্ত বা সাহায্য করা, স্ত্রীর নামে ব্যবসা বা ও কাজকর্মে সাফল্য, আর্থিক উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে সফলতা কিন্তু অতি অবশ্যই পাবেন। যখন রাশিভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 30/11-তে অনুরাধা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কিন্তু শনি এখানে 4, 3, 5, 2, 1, 9-এর নির্দেশক। শনির মাধ্যমেও কিন্তু আজকে আপনারা ভালো সব বিষয়ে শুভফল পাবেন। ভাগ্য সহায় হবে, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্য অগ্রগতি, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু শনির মাধ্যমে কিন্তু অতি অবশ্যই পাবেন। যখন 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে
1-11-8, 1-11-8, 1-9 নির্দেশক। আজ বাধা থাকলো, সফলতা কিন্তু পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, লটারির যোগ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির সম্ভাবনা, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। নেশা থেকে কিন্তু দূরে থাকবেন, কিন্তু যাবতীয় ব্যাপারে কিন্তু ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করে ডিসিশনগুলো নেবেন, যেহেতু কারণ বুধ কিন্তু বক্রতা অবস্থায় কিন্তু রান করছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু ধনু রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। ধনুরাশি সাপেক্ষে চন্দ্র দশম ভাব, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, এর উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি 25 তারিখে 10-9-3-2-10-8 নির্দেশক। আর্থিক স্থিতিশীল রয়েছে। ভাগ্য আজ সহায় না দিলেও, কাজকর্মে একটু বাধা এলেও শেয়ারে কিন্তু সফলতা কিন্তু আসবেই। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। যদি হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে 26 তারিখ, এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র 10-8-8-10 নির্দেশক। চন্দ্রের মাধ্যমে কিন্তু মিশ্র ফল পাবেন। আর্থিক স্থিতিতে অগ্রগতি, কাজকর্ম ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, মনটা একটুখানি খিটখিটে ভাব চলবে। দাম্পত্য জীবনে কিন্তু সমঝোতা এবং সুস্বাস্থ্য, নেশা থেকে যতটা দূরে থাকবেন ততটা কিন্তু ভালো। যখনই 29 তারিখে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। মঙ্গল এখানে 8-5-12-3-2-10-8 নির্দেশক। আর্থিক দিক দিয়ে স্থিতিশীল রয়েছে। সন্তানের দ্বারা ক্লেশ আপনারা ওই দিন পেতে পারেন। রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন, অবৈধ কাজকর্মে বা প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন, এবং নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই ভালো। এবং চিত্রা নক্ষত্রের মাধ্যমে দ্বিবিবাহের যোগ কিন্তু রয়েছে, সেখান থেকে কথাবার্তার যোগও কিন্তু রয়েছে। যখন চন্দ্র একাদশভাবে তুলা রাশিতে যখন প্রবেশ করবে 28-11-তে সাথী নক্ষত্রের অধিপতি হওয়া কিন্তু রাহু এখানে 4-1-2-3-11-8 নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি ও লাভ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বা লটারি যোগও রয়েছে। গৃহ ও পরিবারের শান্তি, ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। দাম্পত্য জীবনে শান্তি, নেশা থেকে একটু যতটা দূরে থাকতে পারবেন রাহুর মাধ্যমে কিন্তু শুভ ফল তাহলে এনে দেবে। যখনই 29 তারিখে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এখানে 6-4-1-8 এবং 11-8 নির্দেশক। সেই স্বাস্থ্য বিষয়ে একটুখানি সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করবেন। আর্থিক লাভ, অধিক শ্রম, ফাটকা কিছু আপনারা পেতে পারেন, সেটা লটারি থেকে হতে পারে, শেয়ার থেকে হতে পারে। ব্যবসা বাণিজ্য কিন্তু মিশ্র ফল রয়েছে। দ্বাদশভাবে যখন বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, বৃশ্চিক রাশিতে 30 তারিখে অনুরাধা নক্ষত্রের অধিপতি হওয়া কিন্তু শনি এখানে 3-2-1-4-8-12 নির্দেশক। এখানে আর্থিক ব্যয় থাকলেও অর্থ দিক দিয়ে কিন্তু বিকেলের পরে কিন্তু সফলতা রয়েছে। রাস্তাঘাট যানবাহন বা বাড়ি থেকে যাবতীয় কাজে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই বোনেদের সঙ্গে মিলমিশ থাকলেও আজ কিছু ব্যাপারে কিন্তু ঝামেলা বা বিবাদ কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে 1 তারিখে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধ হচ্ছে 12-10-7 নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু বুধের মাধ্যমে পাবেন। স্ত্রীর নামে যদি ব্যবসা বা কাজকর্ম যদি থাকে সেখানে সফলতা, উন্নতি। নিজস্ব ব্যবসায় কিন্তু একটু মিশ্র ফল রয়েছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে। নেশা থেকে দূরে থাকবেন, ডিসিশন নেবেন একটু বুঝে শুনে, যেহেতু বুধ বক্রতা আরম্ভ করেছে, ভুল ডিসিশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বুঝে শুনে একটু চলুন। সব মিলিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে এই সপ্তাহটা মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এনে দেবে। এরপরে চলে আসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মকর রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না, মকর রাশির অধিপতি হওয়া কিন্তু শনি। মকর রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন নবম ভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 25 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হওয়া কিন্তু রবি 11-8-2-1-9-7 নির্দেশক। আর্থিক লাভ, স্ত্রীর নামে কাজকর্ম যদি বা ব্যবসা যদি থাকে সাফল্য, হঠাৎ কিন্তু অর্থ পেতে পারেন। পুরাতন পাওনা আপনারা ওই দিন কিন্তু পেতে পারেন, বা লটারি থেকে কোনো অর্থ পেতে পারেন। কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যে অগ্রগতি রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণও কিন্তু রয়েছে।
যখনই 26 তারিখে যখন প্রবেশ করবে চন্দ্র নিজের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে, তখন হস্তা নক্ষত্রে 9-7 7-9-এর নির্দেশক। আর্থিক উন্নতি, কাজকর্ম বা ব্যবসায় চলনসই রয়েছে। আজ সারাদিন চন্দ্রের মাধ্যমে কিন্তু তৃপ্তি লাভ করবেন, পিতার জায়গায় সাফল্য, সেইখান থেকে আনন্দ আপনারা পেতে পারেন, বা দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ কিন্তু রয়েছে। চিত্রা নক্ষত্রে যখন 27 তারিখে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। মঙ্গল এখানে 7-4-11, 2-1-9-7-এর নির্দেশক। আজ মঙ্গলের দ্বারা তৃপ্তি লাভ করবেন, সব কাজ কিন্তু সাকসেস রয়েছে। কোনো মূল্যবান দ্রব্য ক্রয়, সেটা সম্পত্তি হতে পারে বা অন্যান্য কোনো মূল্যবান দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। আর্থিক লাভ, পিতার ব্যবসায় সাহায্য করা, নিজস্ব ব্যবসা চলনসই রয়েছে, দাম্পত্য সুখ রয়েছে। যখন দশমভাবে তুলা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে 28 তারিখে, এর অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু 3-12-1-2-10-7-এর নির্দেশক। যত্র আয় তত্র ব্যয় কিন্তু রাহুর মাধ্যমে পাবেন। কাজকর্মে অগ্রগতি রয়েছে, ব্যবসায় চলনসই রয়েছে। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। গৃহ পরিবারে অশান্তির কারণ হতে পারে এই নেশা। দাম্পত্য জীবনে সমঝোতা করে আপনারা চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। 29 তারিখে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতি 5-3-12 এবং 7-10-7-এর নির্দেশক। এখানে যত্র আয় তত্র ব্যয় কিন্তু বৃহস্পতির মাধ্যমে পাবে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কাজকর্ম থাকলে সেখানে সাফল্য, আর্থিক উন্নতি, ব্যবসা শুভ ফল পাবেন, মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দ, কাছে পিঠে হয়তো ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের দিতে পারে। যখনই একাদশভাবে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 30-11-তে অনুরাধা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রের অধিপতি হওয়া কিন্তু শনি। 2-1-3-12-7-11-এর নির্দেশক। আজ শনির দ্বারা কিন্তু তৃপ্তি লাভ করবেন, সব কাজে কিন্তু আপনারা সাকসেস পাবেন, কাছে পিঠে ভ্রমণ, আর্থিক আয়, ব্যবসায় কিন্তু মুনাফা লাভের সম্ভাবনা, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। এবং যখনই 1 তারিখে জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু বুধ। বুধ হচ্ছে 11-9-6, 11-9-6, 7-11-এর নির্দেশক। স্বাস্থ্যগত সতর্কতা, অধিক শ্রম, চাকুরিতে যুক্ত হওয়ার সম্ভাবনা, বা যারা চাকুরিতে রয়েছে অবৈধ কাজে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, কারণ মান সম্মানহানির যোগও রয়েছে। ব্যবসা চলনসই রয়েছে, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। এবং দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলতে হবে, ডিসিশনগুলো কিন্তু বুঝে শুনে নিতে হবে, কারণ বুধ বক্রতা আরম্ভ করে দিয়েছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কুম্ভ রাশিতে কিন্তু অধিপতি গ্রহ শনি অবস্থান করছে, চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন অষ্টম ভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, কন্যা রাশিতে 25 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্র। রবি এখানে 10-7-1-2-8-6-এর নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে, স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা, স্ত্রীর ব্যবসা বা কাজকর্মে সফলতা, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতির রয়েছে। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। যখন 26 তারিখে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র 8-6-6-8-এর নির্দেশক। আজকে কিন্তু চন্দ্রের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজে কিন্তু বাধা পাবেন, তারপরে কাজগুলো কিন্তু সফলতা কোনোটা দেবে, কোনোটা দেবে না। আর্থিক ব্যয় কিন্তু অতি অবশ্যই পাবেন, কোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দিতে পারে। স্বাস্থ্যগত একটু সতর্কতা, কলহ বিবাদে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, মানসিক টেনশন কিন্তু আপনারা পাবেন। 27 তারিখে যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল, এখানে 6-3-10-1-12-6-8-এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল, স্বাস্থ্যগত সতর্কতা, অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা, ব্যবসা বাণিজ্য স্থিতি থেকে অগ্রগতির সম্ভাবনা। একটু সাংসারিক জীবনে কিন্তু একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যখন নবমভাবে তুলা রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে সাথী নক্ষত্রে, সাথী নক্ষত্রের অধিপতি কিন্তু রাহু। 2-11-1-12-9-6-এর নির্দেশক। আর্থিক দিক দিয়ে উন্নতি, স্বাস্থ্যগত সতর্কতা, অধিক শ্রম, প্রেমে কিন্তু বাধা রয়েছে, ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। শেয়ার থেকে অর্থ আপনারা কিন্তু
পেতে পারেন। দাম্পত্য জীবনে কিন্তু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। যখন 29 তারিখ বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি এখানে 4, 2, 11, 6, 9, 6 নির্দেশক। আর্থিক উন্নতি, লাভ, গৃহ পরিবারে শান্তি, মূল্যবান কোনো দ্রব্য বৃহস্পতির মাধ্যমে আপনারা ক্রয় করতে পারেন। অধিক শ্রম, পিতার স্বাস্থ্য বিষয়ে কিন্তু চিন্তা, ব্যবসা চলনসই রয়েছে, গৃহ ও পরিবারে শান্তি রয়েছে। যখন দশমভাবে বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রের 30 তারিখে, এর অধিপতি গ্রহ কিন্তু শনি। 1, 12, 2, 11, 6, 1 নির্দেশক। এখানে আর্থিক উন্নতি ও লাভের সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয়ও কিন্তু রয়েছে। কাজকর্মে সফলতা, ব্যবসায় মিশ্র ফল, চাকরিতে সম্মান লাভ ও স্বাস্থ্যগত দিক দিয়ে একটু অধিক শ্রম করাতে পারে এবং স্বাস্থ্যগত দিক দিয়ে একটু দুর্বলতা হয়তো পেতে পারেন। সংসার জীবনে সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। 1 তারিখে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ। 10, 8, 6, 10, 8, 6, 6, 10 নির্দেশক। আজকে কিন্তু বুধের মাধ্যমে কিন্তু অশুভ ফল কিন্তু পাবেন। কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা, আর্থিক দিক দিয়ে স্থিতিশীল রয়েছে, স্বাস্থ্যগত বিষয়ে একটু দুর্বলতা এবং অধিক পরিশ্রম, অবৈধ কাজকর্মের সতর্কতা, নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। এবং সতর্ক হয়ে কিন্তু ডিসিশানগুলো নেবেন, নাহলে কাগজপত্রে সই করার ব্যাপারে কিন্তু পড়ে তবে সই করবেন, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যেতে পারেন। কারণ বুধ কিন্তু বক্রতা কিন্তু আরম্ভ করে দিয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। মীন রাশির সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে কিন্তু গমন করবে। সপ্তম ভাবে যখন কন্যা রাশিতে যখন প্রবেশ করবে 25 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কিন্তু রবি। 9, 6, 12, 1, 5, 7 নির্দেশক। আর্থিক স্থিতিতে সাবধানতা, লগ্নিতে কিন্তু বাধা রয়েছে। পিতার কর্মে যুক্ত বা ব্যবসায় সাহায্য করা, স্ত্রীর অর্থ সাফল্য, পিতার থেকে কিছু আপনারা পেতে পারেন। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ রয়েছে। নেশা থেকে যতটা দূরে থাকতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 26 তারিখে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র এখানে 7, 5, 5, 7 নির্দেশক। আয় বৃদ্ধি ঘটবে, নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু তৈরি হবে, সুখাদ্য ভোজন, সম্মান লাভের সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ। শেয়ারে আপনারা কিন্তু ওই দিন ইনভেস্ট করতে পারেন। যখন চিত্রা নক্ষত্রে 27 তারিখে প্রবেশ করবে 5, 2, 9, 12, 11, 5, 7 নির্দেশক। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি লাভের সম্ভাবনা, কাজকর্ম ব্যবসা বাণিজ্যে চলনসই রয়েছে, সন্তানের উচ্চশিক্ষা রয়েছে এবং কর্ম লাভেরও যোগ রয়েছে, সন্তানের প্রেমে সফলতা রয়েছে এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু রয়েছে। অষ্টমভাবে যখন তুলা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে 28 তারিখে, রাহু এখানে 1, 10, 11, 12, 8, 5 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, মানসিক টেনশন, কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। প্রেমে সফলতা থাকলেও বুঝে কথা বলুন, নাহলে সমস্যা কিন্তু সৃষ্টি হবে। সংসার জীবনে আনন্দ চলবে, আপনারা শেয়ারে কিন্তু ইনভেস্ট করতে পারেন। বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি 3, 1, 10, 5 এবং 8, 5 নির্দেশক। আর্থিক স্থিতিতে সমৃদ্ধি, ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে, নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু তৈরি হবে, দাম্পত্য জীবনে আনন্দ এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু রয়েছেন। নবম ভাবে যখন বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 30 তারিখে অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি। 12, 11, 1, 10, 9, 5 নির্দেশক। শনির দ্বারা কিন্তু আজকে তৃপ্তি লাভ করবেন, নাম যশ বৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি লাভ, সংসার জীবনে সাহায্য সহযোগিতা করবেন, ব্যবসা বাণিজ্যে কিন্তু একটা ব্যস্ততা রয়েছেন এবং ভাগ্য সহায় হবে, সন্তানের কর্মলাভের সম্ভাবনা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যখন 1 তারিখে বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র 9, 4, 7, 9, 4, 7, 9, 5 নির্দেশক। আর্থিক স্থিতিতে অগ্রগতি, কাগজপত্রে দেখে শুনে সই করবেন, পিতার ব্যবসায় সাহায্য করা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ রয়েছে, নিজস্ব ব্যবসায় কিন্তু চলনসই রয়েছে। একটু বুঝে শুনে আপনারা চলবেন, যেহেতু বুধ বক্রতা আরম্ভ করেছে,
সেই কারণে পুজোর শুনে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মধ্যমের থেকে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা ভালো কাটুক, আনন্দে কাটুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।